আবারও বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে ফ্রান্স ও আর্জেন্টিনার লড়াই। 2018 ও 2022 সালের পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি হবেন দুই প্রজন্মের মহাতারকা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। ফুটবল পরিসংখ্যান সংস্থা অপটা তাদের সুপার কম্পিউটারের গণনায় এমন তথ্য জানিয়েছে। আর যদি এমনটা ঘটে তবে বিশ্বকাপে ফিরবে 36 বছর আগের ইতিহাস। ফুটবল পরিসংখ্যান সংস্থা অপটা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল খেলার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ফ্রান্স ও আর্জেন্টিনা। ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা 35.28% এবং তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা 53%-এর বেশি। আলবিসেলেস্তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা 29.28% এবং সেমিফাইনাল খেলার সম্ভাবনা 50%-এর কিছুটা কম। চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা 15.90% এবং ফ্রান্সের 22.47%। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে আছে দুই দলই। টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মাঝে ম্যাচ প্রতি গোলের হিসেবে শীর্ষে আছেন ফ্রান্স ও আর্জেন্টিনা, এমনকি গোলমুখে নেওয়া শটকে গোলে পরিণত করার দিক থেকেও শীর্ষে তারাই। আর্জেন্টিনা তাদের শটে 23% এবং ফ্রান্স 20% শটে গোল পেয়েছে। আক্রমণ ভাগে ফরাসিরা এগিয়ে থাকলেও রক্ষণে আলবিসেলেস্তারা বেশ শক্তিশালী। দুই দলের সাম্প্রতিক লড়াই হয়েছে সমানে সমান। 2018 সালে ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করেছিল। বিপরীতে 2022 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সকে হারিয়েছিল। 2026 সালের ফাইনালেও যদি এই দুই দল মুখোমুখি হয় তবে তা ফুটবল বিশ্বকে আরও এক ধ্রুপদী লড়াই উপহার দেবে। তবে অপটার এই পূর্বাভাস নিশ্চিত কোনো ফলাফল নয়, বরং বর্তমান পরিসংখ্যান, দলগুলোর পারফরমেন্স, সম্ভাব্য নকআউট পথ এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তৈরি একটি সম্ভাবনা মাত্র। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একটি ম্যাচই বদলে দিতে পারে সব হিসাব নিকাশ। তাই ফ্রান্স ও আর্জেন্টিনা এগিয়ে থাকলেও অন্য শক্তিশালী দলগুলোকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বর্তমান সময়ে দুই দলই দুর্দান্ত ছন্দে থাকলেও তাদের সামনে রয়েছে কঠিন পরীক্ষা। নকআউট পর্বে প্রতিটি ম্যাচই হবে বাঁচা মরা লড়াই। ছোট একটি ভুল, একটি লাল কার্ড কিংবা গুরুত্বপূর্ণ কোনো খেলোয়াড়ের ইনজুরি পুরো সমীকরণ বদলে দিতে পারে। তাই ফাইনালের টিকিট পেতে হলে প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পার করতে হবে। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের দলগত বোঝাপড়া এবং চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা। অন্যদিকে ফ্রান্সের মূল অস্ত্র তাদের গতিময় আক্রমণ এবং যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার সামর্থ্য। দুই দলের খেলার ধরন ভিন্ন হলেও লক্ষ্য একটাই, বিশ্বকাপের শিরোপা। যদি শেষ পর্যন্ত এই দুই দল আবারও ফাইনালে ওঠে তাহলে সেটি শুধু একটি ম্যাচ হবে না, বরং আধুনিক ফুটবলের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায় হয়ে উঠবে। 2018 সালের ফ্রান্সের জয়, 2022 সালে আর্জেন্টিনার প্রতিশোধের পর 2026 সালের সম্ভাব্য ফাইনাল সেই লড়াইকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে শেষ পর্যন্ত পরিসংখ্যান নয়, মাঠের 90 মিনিটই বলে দেবে কে হবে সেরা। অপটা সুপার কম্পিউটার সম্ভাবনার কথা জানাতে পারে, কিন্তু ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। তাই এখন দেখার অপেক্ষা, সত্যি কি বিশ্বকাপের ফাইনালে আবারও মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা, নাকি অন্য কোনো দল লিখবে নতুন ইতিহাস।